দীর্ঘ প্রায় দেড় যুগের অপেক্ষার অবসান। 18 বছর পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের কণ্ঠেই তিনি ঘোষণা দিয়েছেন আগামী 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন। রাজনীতির অঙ্গনে এই ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা ও প্রত্যাশা। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। লন্ডনের একটি মিলনায়তনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আজ 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। একই সঙ্গে দীর্ঘ 17-18 বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে ছিলাম, কিন্তু আগামী 25 তারিখে ইনশাআল্লাহ আমি দেশে ফিরে যাচ্ছি। তার এই ঘোষণার পরপরই উপস্থিত নেতাকর্মীরা করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন। তবে দায়িত্বশীলতার বার্তাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি অনুরোধ জানান বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে ভিড় না করেন, কারণ এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন কোনো একক দলের কৃতিত্ব নয়, এটি দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত অর্জন। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে নারী ও সাধারণ মানুষ সবাই রাজপথে নেমে আসায় এই পরিবর্তন সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। ইতিহাসের বিভিন্ন সময়ে যারা ষড়যন্ত্র করেছে তারাই আজ সক্রিয়। তাই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, সামনের দিনগুলো সহজ হবে না, তবে ঐক্য বজায় রাখতে পারলে বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে সক্ষম হবে, এমন বিশ্বাস দলের রয়েছে। নাবিলা তাসনিম, দেশ 24 লাইভ, ঢাকা।